এই গরিব ছোট লোকের বাচ্চা, তুই আমার নতুন ফ্যানটা ফালাই দিছস। আমি 7,000 টাকা দিয়ে ফ্যানটা কিনে নিয়ে এলাম। হায় হায় আব্বা, ফ্যানটা তো ভাঙ্গা গেলো, রাইতে ঘুমামু কেমনে? তুমি চিন্তা করো না, তুই এক্ষুনি ফ্যানের জরিমানা দিবি। আমি গরিব মানুষ, আমি নিজেই একটা চার্জার ফ্যান কেনার লিগা জায়গায় জায়গায় ঘুরতাছি। আমি ভাই 7,000 টাকা দিয়ে নিজেই ফ্যান কিনতে পারবো না, আপনারা কিনে দেবো কেমনে? আমারে মাফ করে দেন। তোর সামর্থ্য নাই তাহলে একটা থাবর খা। আমার আবার নতুন ফ্যান কিনা লাগবো। ফকিন্নির বাচ্চা, আজকের দিনটাই মাটি হয়ে গেছে। আয় আয়। কি ব্যাপার, একটু আগেই বাসা থেকে বাইরে এলাম, তারপরে আবার ফোন দিল। হ্যালো, কারেন্ট থাকে না তুমি জানো না? চার্জার ফ্যান আনো লাগে। আচ্ছা ঠিক আছে, আমি সেকেন্ড হ্যান্ড ফ্যান খুঁজতাছি, পাইলে নিয়ে মনি রাহ। ভাই চার্জার ফ্যান আছে? আছে তো ভাই। ভাই চার্জার ফ্যানের দাম কত ভাই? ভাই এটা আছে, এটা একদম 7,500 টাকা রাখা যাইবো। আমার কাছে তো এত টাকা নাই, 1,500 টাকা হইব। 1,500 টাকার মধ্যে কোনো চার্জার ফ্যান আছে ভাই? কি কোন, এই 1,500 দিয়া এই শোরুমে আইছেন চার্জার ফ্যান কিনতে? ভাঙ্গারির দোকানে গেলেও তো 1,500 দিয়া চার্জার ফ্যান পাইবেন না। মিয়া যান অন্য জায়গায় দেখেন। ঠিক আছে ভাই, আমার চার্জার ফ্যান লাগবে না, আমি অন্য জায়গায় দেখি। আইছে 1,500 দিয়া চার্জার ফ্যান কিনতে। আই সুলতান ভাই, ড্যান্সে ফ্যানের কি হয়েছে? 7,000 টাকা নতুন ফ্যানটা কিনছি, ঠিক মতো চলতেছে না, মনে হয় ব্যাটারি কোনো সমস্যা হয়েছে। ড্যান্সে আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি দেখতেছি। ভাই পুরান কোনো চার্জার ফ্যান আছে 1,000 টাকার মধ্যে? এই মিয়া, দেখতেছেন কাস্টমার আইছে, তার ভিতরে এসে আপনি আবার ভেজাল করতেছেন। এই যুগে 1,000 টাকার ফ্যান কিনতে আইছেন, 1,000 টাকার ফ্যান হয় মিয়া? আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলছেন, আমি যদি পাই 1,000 টাকার মধ্যে তাহলে আপনাকে জানাবো নি। আচ্ছা ভাই একটু দেখেন। আচ্ছা ঠিক আছে। আর ভাই আপনার এই ফ্যানটা আমি ঠিক করে রাখা দিব নি, আপনি আগামীকাল এসে নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। আই সুলতান ভাই, আমার ফ্যানটা ঠিক হয়েছে না? হ ভাই, ফ্যান ঠিক হয়েছে। কালকে যে একটা লুক আইলো 1,000 টাকাতে ফ্যান কিনতে, আপনি যে তারা অপমান করলেন, ওই লুকটা আসলে আমার এই ফ্যানটা তারা দিয়া দিয়েন। কি কোন ভাই, এত দামি ফ্যান ওই লোকটারে দিয়ে দিবেন? আরে ভাই, আল্লাহ আমার অনেক দিছে, আমি একটার জায়গায় 5টা ফ্যান কিনতে পারমু, কিন্তু ওই লোকটা দেখে মনে হইলো উনার ফ্যান কেনার সামর্থ্য নাই। নাইলে এই যুগে কেউ 1,000 টাকা দেয়া চার্জার ফ্যান কিনতে আহে? ওই লোকটা আইলে যেই কয় টাকা দেয় ওই কয় টাকা রাইখা ফ্যানটা দিয়া দিয়েন। আপনি যে একজন বড় মনের মানুষ, তার পরিচয় আপনি আজকে দিয়ে দিলেন। যাই হোক ভাই, আল্লাহ আপনার ভালো করব। আর ওই লোকটা আসলে আমি তার ফ্যানটা দিয়ে দেবনি। আচ্ছা ঠিক আছে। ওই ভাই লেবু নিয়ে যান, লেবু নিয়ে যান, টাটকা লেবু, একের লেবু মাত্র হালি 20 টাকা। নিয়ে যান ভাই, নিয়ে যান। আরে ভাই নিয়ে যান। ভাই বাসায় কারেন্ট থাকে না, বাচ্চা কাচ্চা নিয়ে রাতে ঘুমাইতে পারে না, এই গরমে ভাবি রান্না করতে পারে না, ভাবি কইছে একটা চার্জার ফ্যান নিয়ে যাইতে। কি কস, নতুন ফ্যান নিয়ে যাইতে কইছে? এই শাক সবজি বেচা কয় টাকা ইনকাম করি? দেখ দোকানে এমনি বেচা কিনা নাই। যাই হোক, আমি কয়েক জায়গায় কয়ে রাখছি সেকেন্ড হ্যান্ড ফ্যান পাইলেই আমারে দিব, তখন কিনা আমি নিয়ে যাবো নি। তোর ভাবির যায় কজা। ওই ভাই নিয়ে যান, ভাই নিয়ে যান। এই ভাই ভয় পান কা, এদিকে আইন। ইয়ে মানে ভাই আপনি যদি বকেন এর লেগেই দৌড় দিছিলাম। ভাই আপনার জন্য তো আমি ফ্যান রাইখে দিছি। কি কোন ভাই, ফ্যান রাখছেন? হ ভাই, রাইখে দিছি একটা ফ্যান, এই যে এটা নেন। ভাই এটা কয় টাকা ভাই? আপনি তো বলছিলেন 1,000 টাকার মধ্যে, ঠিক আছে 1,000 টাকায় দিয়েন। যাক তাইলে ভালো হইছে ভাই, দাঁড়ান আমি দিতাছি। ভাই এই যে নেন। ঠিক আছে ভাই, এই যে আপনার ফ্যান। ঠিক আছে ভাই যাই। গাইস এই গরমে অনেকেই আছে একটি চার্জার ফ্যান কেনার সামর্থ্য নেই। কারো কাছে এই সামান্য চার্জার ফ্যান তুচ্ছ, আবার কারো কাছে এই চার্জার ফ্যানই কারো স্বপ্ন। যাই হোক গাইস, আপনাদের আশেপাশে অনেক সুবিধা বঞ্চিত মানুষ আছে, তাদেরকে একটি করে ফ্যান দিয়ে পাশে দাঁড়াবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো করুন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটি শেয়ার করুন প্লিজ। থ্যাংক ইউ।